আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আবির বনে ঘ্রাণে পাগল করে মরিহার। হায় রে ও মা ফাগুনে তোর আবির বনে ঘ্রাণে পাগল করে। ও মা ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহার। হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship, and when I reached Jamaica, I made a stop. আচ্ছা, আপনার বাড়ি কোথায়? তা তো অনেক দূরে, পাঞ্জাবে। ও, তার মানে আপনি এখানকার না? অ্যাকচুয়ালি না, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এখানে থাকি, মানে বাংলাদেশে। তাহলে আপনি এই এলাকা সম্পর্কে, এখানকার ইতিহাস সম্পর্কে কিভাবে বলবেন আমাকে? স্যার, ট্যুরিস্ট গাইডের কাজ করি, কাজের খাতিরে অনেক কিছুই জানতে হয়।
Sounds of laughter everywhere and the dancing girls whine to and fro. I must declare my heart is there, though I've been from Maine to Mexico. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. আচ্ছা, আর কত দূর মোড়লগঞ্জ? এই তো এভাবে চললে আর 2 থেকে 2.5 ঘন্টা। ও মাই গড। আচ্ছা, মোড়লগঞ্জের ব্যাপারে কিছু শুনতে শুনতে সময়টা পার করে ফেলি। ভীম, আপনি বলেছিলেন এই এলাকা আবাদ করেছিল কিছু মোড়ল পরিবার, তো এই মোড়ল পরিবার কারা ছিল? স্যার, আপনি একটুও ধৈর্য ধরতে পারেন না। আচ্ছা, তো শুনুন। ব্রিটিশ সাম্রাজ্য তখন শক্তপোক্তভাবে এদেশে রাজত্ব গেড়ে বসেছে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী ছিলেন মিস্টার মোরেল। তার মৃত্যুর পর তার স্ত্রী মিসেস মার্গারেট মোরেল ব্রিটিশ গভর্নমেন্ট থেকে এই সুন্দরবনের কিছু এলাকা আবাদ করার জন্য পত্তন আনেন। আর এই মোরেল পরিবারেরই 5 সন্তানের 2 জন হলো রবার্ট মোরেল ও হেনরি মোরেল। সত্যি বলতে কি, রাজত্ব তো এই 2 ভাই আর এদের ম্যানেজার জেমস হেইলি করতো। আর মিসেস মোরেল তার মেয়ে পরিবার নিয়ে বরিশালেই থাকতো। হ্যাঁ, রবার্টও কিছু সময় বাদ দিলে বাকি সময় বরিশালেই থাকতো। তাহলে রহিমুল্লাহর সাথে কার দ্বন্দ্ব হতো? মূলত মোরেল 2 ভাইয়ের কেউই রহিমুল্লাহকে সহ্য করতে পারতো না। তবে রবার্ট মোরেল ছিল ঠান্ডা মাথার। হেনরি কিছুটা উগ্র স্বভাবের থাকায় ঝামেলাটা ওর সাথেই বাড়তো সাধারণত। তো ঝগড়া শুরুটা হয়েছিল কিভাবে? আসলে ঝগড়া শুরুর অনেক কারণ ছিল। মোরেলরা এই এলাকা আবাদের জন্য যাদের নিয়ে এসেছিল তাদের সাথে পশুর মতো নির্যাতন করা হতো। আবার অন্যদিকে রহিমুল্লাহ ছিল বরাবর ব্রিটিশ বিরোধী। শুনেছিলাম রহিমুল্লাহ কলকাতা থেকে পড়াশোনা ছেড়ে চলে এসেছিল শুধুমাত্র ইংরেজ বিদ্বেষের জন্য। এমনটাই তো শোনা যায়। আর রহিমুল্লাহকে ব্রিটিশদের চাটুকার জমিদাররাও অপছন্দ ও ভয়ও পেত। অপছন্দের ব্যাপারটা বুঝলাম, কিন্তু ঠিক ভয় পাওয়ার কারণটা কি? In remembrance of me, eat this bread. In remembrance of me, drink this wine. মেলাঘাটা নরকিজট রাস্তা মাত্র যাকে অফ করছি তোমাদের রিলিজন তো ইউজলেস আছে। তোমরা যদি খ্রিস্টান হও তবে মোরেল তোমাদের কাছে মাফ করতে পারে। আপনার ধর্ম কি অন্য ধর্মকে গালিগালাজ না করে ধর্ম প্রচারে নিষেধ করেছে? অন্য ধর্মকে গালিগালাজ করছেন কেন? ও ব্লাডি ফুক, তুমি এখন ডার্কনেসে আছো, তাই জিসাস খ্রিস্টের মহিমা বুঝতে পারতেছ না। যিশুর মহিমা হয়তো বুঝবো না, তবে এটা বুঝেছি খ্রিস্টান সাহেবরা যেমন মানুষের রক্ত চুষে খায়, তেমনি তাদের ধর্মের নীতিও হলো অন্য ধর্মকে ছোট করা, অন্যকে লোভ আর ভয় দেখিয়ে মিথ্যা পথে নেওয়া। ও ওয়েল, দেখো তোমাদের মোল্লারা তো বলে জারি রাখলে নাকি স্বর্গে যাওয়া যায়, তাহলে জারিওয়ালা পাড়াগুলো তো স্বর্গে যাবে, রাইট? আর তোমাদের মোহাম্মদ তো محمد رسول الله محمد is the messenger Allah is the refer لا إله إلا الله محمد رسول الله محمد is the messenger Allah is the refer لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله। এরপর যদি আর এই মূল্যকে দেখেছি তবে একটাকেও আস্ত রাখবো না। কি হলো স্যার? আমি কোনোভাবেই হাসি সামলাতে পারতেছি না। তাছাড়া আমি একটু টায়ার্ড। আচ্ছা, মোড়লগঞ্জ স্যার কত দূর? এই তো স্যার, আর আধা ঘন্টা। তাহলে এবার তুমিই রাইড করো। Sounds
of laughter everywhere and the dancing girls swaying to and fro. I must declare my heart is there, though I've been from Maine to Mexico. But I'm sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is spinning around. আচ্ছা ভীম, সেবার কি আর মেলা হলো না? প্রথমে এরকমই একটা ভয় হয়েছিল যে মেলা হবে না, আর মোরেলরাও ভেতরে ভেতরে ব্যাপারটা নিয়ে জ্বলছিল। তো তারা হুকুম দিল যে যাদের বাবা দাদারা এলাকা পত্তনে নিয়েছিল তাদেরকে জঙ্গলে যেতে হবে গাছ কাটার জন্য। ইনডাইরেক্ট রিভেঞ্জ। বাপ পত্তনে নিয়েছিল ঠিকই, জঙ্গল কেটে আবাদ করে চাষাবাদও করেছে, এই সাহেবদের খাজনাও দিচ্ছে ঠিক মতো। তারপরে তার ছেলে কেন যাবে সাহেবদের জন্য সুন্দরবনে জমি আবাদ করতে? কথাটা এখানে না বলে পারলে মোরেল সাহেবদের আর তার ম্যানেজারের সামনে গিয়ে বলো না। আরে কার এত বুকের পাটা আছে রে যে সাহেবদের সামনে যে কথা বলবে? ওদের কত শক্তি, কত বুদ্ধি। আরে এজন্য দায়ী তো আমরা সাহেব দেখলেই নারী কুত্তার মতো লেজ গুটিয়ে পালাই। আরে অমন 2-3 সাদা চামড়ার লোক কি আমরা পায়ের তলায় রাখতে পারতাম না যদি না আমাদের নিজেদের লোকরা বেইমানি না করতো? বাহ, বেশ ভালোই তো জমেছে দেখছি। তা সাহেবদের ঢোল শুনেছো? শুনিনি, আবার সেই কথাই তো বলা বলি করছি। সাহেবদের হুকুম নামেন উপায় আছে, জলে বসে তো আর কুমিরের সঙ্গে বিবাদ চলে না। দেখেন, জলে বসে কুমিরের সাথে বিবাদ করতে আপনাদের মতো চুনোপুটিরাই ভয় পাবে। যারা আসল মরদ কুমির কিন্তু তাদেরই ভয় পায়। দেখেন আমাদের রহিম ভাইকে, ওই সাহেবরা না রহিমুল্লাহ ভাইকে ভয় পায় না, আসলে এই ছোকরার সাহস আছে বলতে হবে। চলেন তো একটু দুর্গাচরণ বাবুর কাছারি থেকে ঘুরে আসি, মেলার বিষয়ে ঘটনা একটু জেনে আসি। মানে আমাকে একবার একটু হাটে যেতে হবে। দেখলি রহিম, শিয়াল দলের কারবার এখন লেজ গুটিয়ে পালিয়ে বেড়াচ্ছে। চলো আমি যাবো রহিম ভাই, নায়েব দুর্গাচরণের কাছে দিয়ে গেলে সব জানা যাবে। হ্যাঁ তাই চলো। তো এই দুর্গাচরণটা কি? এই দুর্গাচরণ হলো সেই সময়ের এই এলাকার সেরেস্তাদার, মোরেলদের নায়ক। মোরেলদের 1 নম্বরের 5 আটা কুকুর ছিল। আর 1 মিনিট যাবো। তো এরপর কি হলো? সাথে শুয়োরের বাচ্চা তো সাহস কত বলে কিনা ওটা আমরা মানি না, মেলা আমরা বসাবোই। হো দাঁড়া, তোর মেলা বসানো বের করছি। এই বাইকরা, কে কোথায় আছিস? বেটাকে ধরে শ্বাস ঘরে নিয়ে যা, লঙ্কার গুঁড়ো ঢেলে দেওয়ার চোখে, আর গরম জলে বাটি বসিয়ে দেয় নাভির উপর। বড়বার বেড়েছিস, বলে কিনা ওটা আমরা মানি না। না করতাম না, না করতাম আমাকে ছেলে নেবে না করতাম। আমি তো বলিনি করতাম, বউ বাচ্চা না খেয়ে মরবে। বউ বাচ্চা না খেয়ে মরবে? এই নাকামো করিস না তো, ওরাকে মিথ্যে কথা বলেছে। নবাব পুত্র মা। এই মনুমিয়া নাকি টাকা এনেছিস? জি হুজুর, এই না 3 টাকা 2 শিকে। 3 টাকা 2 শিকে কি রে, মস্করা করতেছিস নাকি? গত বছর কাছারির গদিঘর থেকে বীজ কেনার জন্য নীলি গিয়ে 2 শিকে, মেয়ের বিয়ের সময় নীলি গিয়ে 5 শিকে, এখন তোর মোট দিতে হবে হ্যাঁ 5 শিকে। ভাবিসনি, এখন থেকে ভাব। এখানে কি হইয়াছে? এত চিৎকার কেন এখানে? কি ব্যাপার? তুমি এখানে কি করিতেছো? আবার কোনো নতুন ক্রাইমের প্ল্যান করিতেছো না তো? এত চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই, আমি শুধু জানাতে এসেছিলাম যতই যাই হোক পীর কালাচাঁদের মাজারে প্রতিবারের মতো এবারও আমরা মেলা বসাচ্ছি, আর তাকেও আটকাতে পারবে না। কি বলিতে চাও তুমি? তুমি কি রবার্টের আদেশ মানিবে না? এই রহিমুল্লাহ কারো হুকুম মানে না, এটা কান পেতে জেনে রাখো। আর বিদ্রোহ, যদি বিদ্রোহ করার দরকার হয় তবে তাই করব। যতই যাই হোক মেলা বসানোই হবে। যদি বাধা দিতে আসো তাহলে তোমাদের পাদ্রীর যে হাল করেছিলাম তোমাদেরও তাই করব।
শালা একটা শুয়োরের বাচ্চা, বলে কিনা মেলা বসাবে। দাঁড়া, বার করছি তোর মেলা বসানো, দাঁড়া। নিজে থেকে কিছু করে উঠে যাইও না, ওয়েট, আগে ম্যাচটির সাথে কথা বলে নিই। দুর্গা, তুমি রে মোল্লার দিক খেয়াল রাখবে, নেটিভ বাস্টারটা যে কোনো কিছু করতে পারে। জি হুজুর, আমি ওর দিকে খেয়াল রাখবো। পেটা ঠিক মতো খাজনা দেয়, তা না হলে পেটাকে কবেই শুলে চড়িয়ে মারতাম। আচ্ছা, এই তো সেই কালাজাদের মতো। হ্যাঁ, এই সেই পীর আউলিয়া কালাজাদের মতো। অনেকে বলে তিনি নাকি নদীতে ভেসে এসে এই স্থানে আশ্রয় নেন, পরবর্তীতে এই এলাকাটা তিনি নাকি আবাদ করেন। তার নাকি অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এমনটাই তো শোনা যায়। অনেকে বলে আবার যে বাঘ এসে নাকি সেজদা করে যেত। এনিওয়ে, থিওলজিক্যাল কথা আমার মাথায় ঢোকে না। এটা বলেন, তারপর কি মেলা বসেছিল? তাহলে মেলা সম্পর্কে কি সিদ্ধান্ত হলো? হিন্দু মুসলমান সবার সিদ্ধান্ত মেলা বসবে। তবে এক কাজ করা যাক, আইজুদ্দিনকে দিয়ে সকল এলাকায় ঢেরা পিটলে কেমন হয়? দিলে তো ভালোই হয়, কিন্তু এতে বিপদের সম্ভাবনা আছে। কিসের বিপদ দাদা? আরে এরই মধ্যেই ভুলে গেলে, কাল যে আমরা মোড়ল ঢুলিদের মেরে ওদের ঢোল রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে বোকা, মোরেল ব্রিটিশরা যখন জানবে যে আমরা মেলা বসানোর জন্য ঢেরা দিচ্ছি, ভেবেছিস কি একটাকে ব্যস্ত রাখবে? মেরে পিঠের ছাল তুলে দেবে না? তাহলে ঢেরা পেটানো বন্ধ থাক, কিন্তু মেলা কিন্তু অবশ্যই বসবে। হ্যাঁ, ঘোষণা যখন হয়েছে মেলা অবশ্যই বসবে। ব্রিটিশদের শাসন আমরা মানব কেন? অন্য দেশ থেকে এসে আমাদের দেশে কর্তৃত্ব, এটা আমরা কখনোই মেনে নেব না। দরকার হলে মেরে ওদের পিঠের ছাল তুলে নেব। তাহলে এই সিদ্ধান্তই থাক, আমরা গিয়ে সব ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, চলো নিতাই দা। তাহলে মেলা বসানোর সিদ্ধান্তটাই নিলে রহিম? হ্যাঁ, সবার সিদ্ধান্ত মেলা বসবে, তাই মেলাটা বসাতেই হবে। হ্যাঁ ঠিক আছে, তবে ভেবে দেখো একবার কি করবে, কারণ মোরেল সাহেবদের বিরুদ্ধে মেলা বসাচ্ছ, দেশে কথা তো নয়, তোমার উপর যে কোনো বিপদ আসতে পারে। আমি কোনো বিপদে ভয় পাই না। যদি আজরাইল এসেও আমার সামনে দাঁড়ায়, আমার পা একটুও টলবে না। আর আমি তো কোনো সাহেব তো দূর, কারো হুকুমই মানি না। সাহেবদের হুকুম তারা মানবে যারা তাদের ভয় পাবে, যারা তাদের পা চাটবে, আর যারা বিনা দ্বিধায় নিজের দেশ এমনকি নিজের মাকে পর্যন্ত বিক্রি করে দেয় ইংরেজদের হাতে। রহিম, অতটা সাহস দেখিও না, খোদা না করুক তোমার জন্য অন্যের বিপদ হয়। মেহেরা আমার জন্য খাবার বেড়ে অপেক্ষা করছে, আমি আসি। এরপর কি মেলা হয়েছিল? হ্যাঁ, রহিমুল্লাহ যখন সিদ্ধান্ত নিল তখন আয়োজকদের সবাই মেলা বসানোর জন্য প্রস্তুতি নিতে লাগলো। এরপর থেকে কি প্রত্যেক বছর মেলা বসতো? হ্যাঁ, এরপর থেকে প্রত্যেক বছরই অগ্রহায়ণ মাসের 25 তারিখে এই কালাচাঁদের নামে ওরস এবং মেলা বসে। এই অবস্থা মোড়ের গুটিয়ে। এনিওয়ে, কিন্তু মোড়েদের আদেশ অমান্য করে মেলা বসানোর নিশ্চয় মোড়রা রেগে গিয়েছিল। তো মোড়েলরা কি আর একবারও মেলা বন্ধ করার চেষ্টা করলো না? প্রথমে একবার চেয়েছিল মেলার ভিড়ের উপরে হাতে ছেড়ে দেয়, কিন্তু সাথে সাথে সেই পরিকল্পনাটা তারা বাতিল করতে বাধ্য হলো। হাতি ছেড়ে দিলে তো মেলা বন্ধ হয়ে যেত।
অনেক লোক মারাও যেত। তো এই পরিকল্পনা কেন বাতিল করা হলো? কারণ এই যে মেলার আয়োজকদের মধ্যে একজন ছিল রহিমুল্লাহ, এটাকে তারা ভুলে গেছে। আর তাছাড়া তখনও তারা ওই পাদ্রীকে পেটানোর কথাটা ভুলেনি। বলতে পারেন একরকম ভয় পেয়েছিল। আচ্ছা, ওই ফাটির ঘটনাটা মার খাওয়ার মতো কাজ করেছিল ওরা। তবে এমন অনেকেই আছে যারা অন্যের ধর্ম ও সংস্কৃতিতে আঘাত করে মজা পায়। এমন লোকদের জন্য দরকার রহিমুল্লাহর মতো কাউকে। আপনি যা বলছেন হয়তোবা ঠিকই বলছেন, তবে সেই সময় পাইকরা এবং তার মোড়েলদের চামচারা কিন্তু অনেক ক্ষেপে গিয়েছে। তারা একটা মোক্ষম সুযোগ পেয়েছে। হর্স ছাড়াই বের হয়েছে। ইফ ইউ অর্ডার, আমি আপনার জন্য হর্স আনতে বলি। Oh, shut up, Ellie. Just try to feel the environment. কত সুন্দর এদেশের পরিবেশ, আর এই জন্যই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বিজনেস করতে এসেছিল। আর নাও উই আর দ্য এম্পায়ার অফ দিস কান্ট্রি। Morning with the sunshine, dimple of rain, full moon in midnight, beautiful the scene. Morning with the sunshine, dimple of rain, full moon in the midnight, beautiful the scene. Long live the Queen, long live the Queen, long live the Queen, long live the Queen. Fragrance of the flowers in different seasons, freshness of gentle breeze all around evergreen. Fragrance of the flowers in different seasons, freshness of gentle breeze all around evergreen. Long live the Queen, long live the Queen, long live the Queen, long live the Queen. Sparkling sun and water, sunshine in the dawn. Waterfall from high hill, we have too much fun. Morning with the sunshine, dimple of rain, full moon in the midnight, beautiful scene. Morning with the sunshine, dimple of rain, full moon in the midnight, beautiful scene. Long live the Queen, long live the Queen, long live the Queen, long live the Queen. Ellie, ইয়েস মিলর্ড। তোমার কাছে এদেশের মানুষদেরকে কেমন মনে হয়? মিলর্ড, এদেশের মানুষগুলো ডার্টি, ব্লাড স্লেভ, ডগের থেকেও হারিয়ে। ইউ আর রাইট, এরা ডগের থেকেও আগে। বাট এদেশের লেডিস গুলো ড্যাম বিউটিফুল। দে হ্যাভ সাম স্পেশাল আপিল। I like them and I love them. I like Gary screaming in a dark room. Oh, bloody bastard! Who is that? হুজুর, মাফ করে দেন, আপনি এই রাস্তা দিয়ে আসবেন জানতাম না। আমাকে দেখতে চাই, আমি দেখিতে চাই। Open the door. I said open the door.
এই ব্লাডি বাস্টার্ড, ডোর খোলো। আমাদের ম্যাজিস্ট্রেট দেখিতে চাই ভিতর কে আছে। ও নো, এভাবে হবে না। তারা আমি তোদের লেসন দিচ্ছি। আরেকটা বাড়ি মারবে না। জল প্রবাহ পাবিতস্থলে কলেবলম্ব্য লম্বিতাম্বুজঙ্গলং কপালিকা ঢমঢমঢমঢমন্নিনাদম। আরেকটা বাড়ি মারবে না ওদের। তুমি কে? হু আর ইউ? আমরা মোরেল সাহেবদের প্রজা, যারা মানুষকে মানুষ মনে করে না। রাস্তা থেকে পালকি সরাও। আমি বলছি রাস্তা থেকে পালকি সরাও। যাও, জমিদারদের আগে আর কেউ যাবে না। বললাম না যাও। তোমাদের পথে আর কেউ নেই। ডেঞ্জারাস সাহস তোমার, বাট ইট ওয়ান্ডারফুল চার্মিং। ইয়ং লেডি, আমি কি জানিতে পারে তুমি কে? আমি রহিমুল্লাহর বোন, বারৈখালীরই মেয়ে। রহিমুল্লাহ? I mean that Rহিমুল্লাহ। Well, young lady, আবার তোমার সাথে দেখা হবে। See you soon. এটা কি কোনো মানুষের আচরণ নাকি হিংস্র কোনো পশুর? এর থেকে আরো অনেক বেশি অত্যাচারী ছিল। তবে যাই বলেন, জোহরা কিন্তু বেশ সাহসিকতার পরিচয় দেখিয়েছে। কিন্তু হেনরি মনে তো ইনডাইরেক্টলি থ্রেট দিয়ে গেল। এরপর হেনরি কি করলো? কি আর করবে, তার যা করার তাই করলো। মানে Now I want to go for hunting. I mean, শিকার করতে যাই। আপনি আমাকে তলব করে আছেন? ও, ম্যানেজার ড্যানিশ হেডি, নায়ক দুর্গাচরণ দিয়ে খাজনা আদায় হিসাব দেখাতে বলে আসো। Yes, but collection very poor আছে। হয়, কালেকশন কেন পোর হবে? আমি এটা বলা শুনতে চাই না। নো এক্সকিউজ। ঘন ঘন আমার খানের কাছে মাই মেস্টি না করিয়া কিভাবে খাজনা আদায় করা যায় সেদিকে কনসেন্ট্রেট করো। দুর্গাকে বলো 3 days টাইম আছে, এর মধ্যে খাজনা আদায় করে জমা করবে। নইলে ওদের জমি গরু যা পাইবে লইয়া আসবে। দরকার হলে ওদের সুন্দরী বউ লড়কি যা পাইবে। ওকে ওকে বস, আপনার অর্ডার ক্যারি আউট হবে ঠিকই, বাট ওয়ান থিং রবার্ট মোরেলের সেই পানিশমেন্টের কথা মনে হইলে আমার হার্টবিট বাড়িয়ে যায়, আমার ডর লাগে। হ্যালো সিলি ফক্স, তুমি না বহুত সাহসী আছো, লাইক এ টাইগার। একটা নেটিভ লেডির কথা রবার্ট ওখানে যে আমাকে জুতা মারাইলো। লেট ইট হেল্প। রবার্ট আজ রাতেই বসে আছে, সো তোমার কোনো টোন না আছে। ওকে ওকে বস, তাহলে তো আজ রাতে জলসা হবে, ডান্স হবে, আর লাল পানির সাথে তো মুজি হবে। হু ইজ দ্যাট? কে ওখানে? জি জনাব, আমরা। ও, বুড়িমামুটার মন কার? হুজুর, আপনি বলেছিলেন জমনগরের স্থানে যাব। হ্যাঁ, যাবে মনকা। ও, মিস্টার হাইলি, তুমি কোন? থ্যাংক ইউ বস। বলেছিলাম কি, আমাকে মাত্র ওই জঙ্গলকে আবাদ করার জন্য 100 জন কয়েদি দিয়েছিলেন। ওদের মধ্যে মাত্র এখন 40 জন আছে। হয়, বাকি 60 মানুষ কোথায় গেল? কাজ করার সময় 20 জনকে বাঘে মেরে ফেলেছে, 30 জন খাবার ও পানির অভাবে মারা গেছে, আর 10 জন কাজ না করে বিদ্রোহ করেছিল। তাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছিল, হঠাৎ বাঘে ওদেরকে মেরে ফেলেছে। হুজুর, ওরা ছিল ডাকু রহিমুল্লাহ। রহিমুল্লাহ? আই মিন দ্যাট জেনারেল রহিমুল্লাহ? জি হুজুর, ওই সেই বাড়িতে রহিমুল্লাহ।
সে লোকদের আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলছে, জমি পাওনা দিতে নিষেধ করেছে। লাই 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 ফর রাবিশ। স্টপ ইট রহিমুল্লাহ, ব্যাংকার বন্ধ করো। গো টু সার্ভে ফরেস্ট, আই শ্যাল গো দেয়ার। স্যার, জঙ্গল সাফ করার কয়েকদিনের মধ্যে দুজনের অবস্থা ভীষণ খারাপ। হোয়াট ফর? খাবার পানি ঔষধ অনেক আগে শেষ হয়ে গেছে, তাই ওরা না খেতে পেরে মরতে বলেছে। ওসব তুমি দেখবে। ওয়াও, ওয়েল, হোয়াট ইউ সেড রাইট নাও? দুজন সে কাজ করতে পারে না। জি স্যার, ওরা দুজন নড়াচড়া করতে পারে না, হয়তো আজকালের ভিতরে মারা যেতে পারে। দি আইডিয়া, ভেরি গুড। আমি টাইগার ছুটি নিয়ে যাইবে তো হটাইছে। তোমার ওই লোক দুটোকে বাঘের মাছের শিকল দিয়ে বাঁধিয়ে রাখো। টাইগার যখন ওদের খাইতে থাকিবে, আমি তখন ইজিলি টাইগার মারিতে পারিনি। সাহেব, আপনার তো ভীষণ বুদ্ধি। মনকা, এই গুণী মামুরকে তোমার সাথে নিয়ে যাবে। নিশ্চয়ই যাব। আপনার আদেশ পেলেই গুলি সবকিছু করতে পারেন। ওয়েল, আমাকে খুশি করিতে থাকো, আমি খুশি হইলে তুমিও খুশি হইলে। ও হিরণময়, কি খবর আনিয়েছো? প্রজা সাহেব, বাড়িতে অনেক প্রজারাই এবার খাজনা বন্ধ করে দিয়েছে। ওরা বলেছে এবার নাকি ওদের ফসল ভালো হয়নি, তাই খাজনা দিতে পারবে না। খাজনা দিতে পারিবে না, কথা বলার সাহস ওরা কোথা থেকে পাইলো? আমি এসব কথা শুনতে চাই। হুজুর, এই স্পর্ধার জন্য ওদের উচিত শাস্তি দিন। যেমন কুকুর তেমন মুকুর না হলে ওরা সোজা হবে না। আমি টাই দিবে গুণী মামু, আমি টাই দিবে। হুজুর, আজই পাইকরাছের কাছে ওদের বেঁধে আনা। নিমামুর সাহেবের সামনে তো বেশ পটাং দেখছি কথা বলতেছে। আপনার মুখোশ কিন্তু আমি খুলে দেবো। হিরণময় বাবু, কোথায় আপনি আমার মুখোশ দেখলেন যে খুলে দেবেন? ফেরো নয়, গুণী মামুর রিপোর্টে কেন দেখে আসো? সে কি আমাদের লোক আসে না? তাহলে শুনুন সাহেব, ওই যে বাড়িখালীর বিদ্রোহীদের নেতা হলো রহিমুল্লাহ, আর ওই রহিমুল্লাহ হলো এই গুণী মাহমুদের একমাত্র জামাই। এই নেটিভটার নাম শুনতে শুনতে আমার কান জ্বালা পালা হয়ে যাচ্ছে। গুণী, রহিমুল্লাহকে তুমি জানো? দেখুন দেখুন সাহেব, দেখুন কেমন চোখের মুখে চুনকালি পড়ছে। দেখুন সাহেব, ওই রহিমুল্লাহর স্ত্রী এই গুণী মাহমুদের একমাত্র কন্যা। কন্যা হয়েছে তো কি হয়েছে? সাহেবদের হুকুমে এরকম মেয়ে জামাইকেও ত্যায্য করতে দ্বিধা করবো না। আপনি আমাকে পরীক্ষা করে দেখুন। হোয়াট দা? ওয়েল, গুণী মামু, তুমি তো আমার জন্য সব করে দিতে পারবে, রাইট? নিশ্চয়ই, একবার বলে তো দেখুন। তাই বলি দেখা যাবে, তাই বলি আমি চাই রইবে। এখন গুণ। জি জানাব, আমি আসি। দরকার পড়লে এই অধমকে খবর দেবেন। My master. ও মিস্টার হেলি, কিছু বলিবে? Your Highness, হ্যান্ডসমে একটা বিউটিফুল গার্ল আপনার জন্য ওয়েট করতেছে। Is it? Very good. But who is she? She is a pretty girl, very charming, my lord. Very good, very good. Now let me go there. As you wish, my lord. আচ্ছা, মেয়েটা কে ছিল? হবে হয়তো কোনো অসহায় মেয়ে, হেনরির নোংরা লালসার শিকার। মেয়েগুলো কি বঙ্কিমচন্দ্রের কোর্টে সাক্ষী দিতে গিয়েছিল, নাকি নীরবেই সারা জীবন কেঁদে গেল? কি যে বলেন স্যার, বেঁচে থাকলে না সাক্ষী দেবে? মানে হেনরি তার নোংরা লালসা পূরণ করার পরে হত্যা করতো মেয়েগুলোকে। ও ব্লাডি পারভার্ট। আর গুণী মামুদ আর খারামি ছিল, কিভাবে ইংরেজদের দালালি করতো। আর হেনরি গুণী মাহমুদের কি পরীক্ষা নিয়েছিল? আই মিন, কি বলতে চেয়েছিল? সে একটা মেয়েকে আনতে বলেছিল গুণী মাহমুদকে। কাকে?
গাছ কাটা কয়েকদিনের মধ্যে দুজন লোক খুবই অসুস্থ, এখনই পানি না দিলে মরে যেতে পারে। আর বাকি লোকগুলো পানি পানি করে চিৎকার করছে। হোয়াট? পানি? আই মিন ওয়াটার। ওয়াটার দিবে, অফকোর্স ওয়াটার দিবে, বাট আগে ফরেস্ট কেটে সাফ করে হইবে, তারপর আমি ওয়াটার দিব। কিন্তু সাহেব ততক্ষণ তো ওরা মারা যাবে। মরতে দাও, দরকার হলে এখনই গুলি করে শেষ করে দাও। আর যারা অর্ডার শুনিবে না তাদেরকেও খতম করে দাও। গো! Millard, I have a good news for you. ও রিয়েলি? তো বলো কি গুড নিউজ আনিয়েছো? গনি মাহমুদ আপনার জন্য একটা গার্ল জানিয়েছে। Can you imagine who is she? তুমি যে ভাই বলিতেছো যেন সরকার কোনো এঞ্জেল ধরিয়ে আনিয়েছো। Who is she? Millard, she is that girl that evening charming love. ইজি? আমি চাইবে? Where is she? আপনার ফোনের ঠিক সামনে আছে। আমি ওই ইয়ং লেডিকে আমার বাংলাতে লক করে রাখিয়েছি। গুড জব হেলি। আমি এখনই সেখানে যাইবে। মোহনকা, তুমি একে ডেকে রেখো। আপনি যান জনাব, কি আনন্দ করুন, আমি সব দেখিয়ে রাখি। সাহেব খবরদার, একটু এগোবে না, একটু না, আমি কিন্তু খুন করে ফেলবো সাহেব। কোনো ডোর না আছে লেডি, কাম টু মি। কোনো ডোর না আছে। সাহেব একটু আসবেন না, না আল্লাহর দোহাই সাহেব। ডোন্ট বি অ্যাফ্রেড, কাম টু মি। ভগবানের নয়, ভালোই ভালো মেলাটা হয়ে গেছে। ভালোই ভালোই কি গণিতাই দা মুরলিদের এত বাধার পরেও বেশ ভালোভাবে মেলাটা শেষ হচ্ছে। আরে শুধু কি মেলা, পীর কালাদার দাবার অনুষ্ঠানটাও তো এবার খুব ভালোই হয়েছে। হ্যাঁ, অন্তত গতবারের চেয়ে এবারের অনুষ্ঠান বেশ ভালো হয়েছে। কিন্তু রহিম ভাইকে আজ এত মন মরা দেখাচ্ছে। কি রহিম ভাই, ভাবির সাথে ঝগড়া হলো নাকি? হ্যাঁ, রহিম, 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 খুব খারাপ খবর আছে রহিম। কি হয়েছে হরেন কাকা? মোরেলদের কুটিরের কাছে ঝুলন্ত অবস্থায় একটি মেয়ে লাশ আজ দেখতে পেয়েছে। কি বলেন হরেন কাকা? কে সেই মেয়ে? যারা দেখেছে তারাই বলেছে মেয়েটি নাকি কাল ওই রহিমের বাড়ির থেকে গিয়েছে। কি বলেন কাকা? গতকাল তো আমার বোন জোহরা গিয়েছিল। সেই মেয়েটা আমার বোন জোহরা না হয়? রহিম রে, রহিম, ও তোর বোন জোহরাই। কাকা কি বলছেন এসব? আপনি নিশ্চিত যে ওটা আমাদের জোহরার লাশ? হ্যাঁ রে হোসেন, ওটা আমাদের জোহরারই লাশ। তাই যদি হয় তাহলে আজই মোরেল কুঠি আক্রমণ করবো, ধুলোয় মিশিয়ে দেবো ইটের প্রাসাদ, মোরেলদের রক্তে লাল করে দেবো সমগ্র ইংরেজ এলাকা। রহিম রে, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেব। এই খবর শোনার পরে কিভাবে মাথা ঠান্ডা করে রাখবো কাকা? অনেক সহ্য করেছি, আর না। রহিম ভাই, আমি যাব, সময় হয়েছে মোরেলদের শিক্ষা দেবার। হোসেন, হরেন কাকা, নিতাই দা,
আর সময় নষ্ট করা ঠিক হবে না। সবাইকে বলে দাও যার যা আছে সব নিয়ে আমার সহযোদ্ধা হতে। না, আর সময় নষ্ট করা ঠিক নয়। দা তুমি সরালিয়া কাঁঠালতলা আর ওই ভাইজোড়ার দিকে যাও, সবাইকে একত্র করে নিয়ে আসো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হরেন কাকা, ইংরেজ গোনেলদের অত্যাচারে অনেক মানুষ প্রাণ দিল। ওরা আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে রংমহলে মদ আর বাইজি না চায়। আমাদের মা বোনদের ধরে নিয়ে ভোগ করে হত্যা করেছে। আর কত সহ্য করতে হবে হরেন কাকা? আর না, এবার হয় মারবো না হয় মরবো। আমিও তোদের সাথে যাবো রহিম। না কাকা, এ বয়সে আপনাকে আর কোনো ঝুঁকি নিতে দেব না। এ বেটা রহিম, এ বয়সেও বৃদ্ধ হলেও 4-5টা মরদকে জব্দ করার মতো ক্ষমতা আমি রাখি। বাবা, ওদের পাশ থেকে মোরগদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে আমাকে বঞ্চিত করিস না। তবুও কাকা। না, আমি আজ কারোর কথাই শুনবো না। মৃত্যু একদিন হবেই। সে মৃত্যু যদি মোরগদের হাতে হয়, খণ্ডাবে কে? আমি চললাম। রহিম, তুই তৈরি হয়ে নে। রহিম ভাই, আমিও যাচ্ছি, তুমি এসো। ঠিক আছে। এরপর তো কেউ আর চুপ থাকলো না। নিশ্চয়ই সেদিন অভিশপ্ত সেই মোড়ের কুঠি কেঁপে উঠেছিল। অবশ্যই রহিমুল্লাহ ও তার দলবল অ্যাটাক করলো মোড়ের কুঠি। চারদিক থেকে শুধু সমুদ্রের মতো গর্জন, মানুষের চিৎকার। আর মোড়ের কুঠির মধ্যে ভয়ে বন্দি পড়ে আছে মোড়েলরা। তো সে যাত্রায় রেহাই পেল কিভাবে? কিভাবে? মোড়েল পরিবারে তো ঠান্ডা মাথারও একজন ছিল, বড় মোড়েল, অর্থাৎ রবার্ট মোড়েলের হস্তক্ষেপেই কৃষকরা ঠান্ডা হলো। সে রহিমুল্লাহকে কথা দিল যে সে বরিশাল থেকে ফিরেই একটা ব্যবস্থা নেবে, একটা না একটা বিহিত সে করবে। Henry! My brother, please help me. ওই নেটিভ রহিমুল্লাহ আর লোক আমাদের ঘিরে ফেলেছে। এত বড় সাহস ওদের। সেই সাহসটা তুমি ওদের খইয়া দিয়েছো হেনরি। তুমি যদি ওই লাঠিকে কিল না করিতে তাহলে কখনোই এমন দিন আসিত না। My brother, I didn't kill her. But you made that situation, Henry. এদেশের লেডিদের সবচেয়ে বড় সম্পদ তার সম্মান, হেনরি। Brother, I made a mistake. Please help me. I've got a mistake করবে, Henry. This is last, brother. Please do something. Okay. But তোমাকে ওদের কাছে মাফি চাইতে হইবে। What? আমি ওই নাকি কাছে মাফি চাইবে? How can you think that, brother? Oh, Henry, this is the only chance, brother. No, আমি এটা কইতে পারবি না। Never. তোমাকে এটাই কইতে হইবে। And this is my order to you. আমি বরিশাল চাইতেছি for our business. তো এরপর কি হেনরি মাফ চেয়েছিল? কি যে বলেন স্যার, হেনরি চাইবে মাফ, তা আবার বাঙালিদের কাছে। তা ঠিক, যদি মাফ চাইতো রহিমুল্লাহ হেনরিকে মাফ করতো বলে তো মনে হয় না, বরং পিটিয়ে দেশ ছাড়া করতে পারে। ওসব বাদ দাও তো, এরপরে হেনরি কি করলো তাই বলো। এরপর আর কি করবে স্যার? রবার্ট চলে যাওয়ার পরে হেনরি আবার নতুন করে ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করলো। Oh God! এই বাস্টার রেইনগুলোর কারণে নেটিভ গুলো বহু ঝামেলা করেই যাইতেছে। The idea! প্রমাণ ব্যাক করার আগে একটা টার্গেট করতে হবে। নো, আমি কিছু ডেলের কাছে পরাজিত হইবে না। Who is that? কে ওখানে? আগে আমি হিরমা সাহেব। এই অসময় কেন আসি আসো? আমার ধারা মেটর খারাপ আছে। Go now! একটা জরুরি কারণ আসতে হলো। কি এমন জরুরি আছে জলদি বলো। ওই বাড়িখালির প্রজারা আর খাজা নেবে না বলে দিয়েছে। হাউ ডিয়ার! এই কথা শুনে তোমার লোকেরা বিড়ালের মতো লেজ গুটে ভাগিয়ে আইলো। আগে না সাহেব, ওই খাজনা দেবে না বলে আমাদের লাঠিয়ালরা যারা বিদ্রোহ করেছিল তাদেরকে ধরে এনেছে। যাও, তাদের কঠোর পানিশমেন্ট দাও, গায়ের চামড়া খুলে লবণ দিয়ে দাও।
আগে সাহেব ওই যাদেরকে ধরে এনেছিলেন তারা ওই যে রহিমুল্লাহ লোক। তো আমাদের গুরকা সেনারা ওদেরকে বেয়নেট মেরে শেষ করে দিয়েছে। ঠিক পানিশমেন্ট দিয়েছে, আমি খুশি হয়েছি। তুমি এবার চাইতে পারো। আরে মিস্টার হাইলি, why you have come? Just now, my lord. What happened, Mr. Haley? তোমাকে আজ কেমন কেমন লাগিয়েছে কেন? কি হয়েছে বলো? That bastard রহিমুল্লাহ আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রিপেয়ার হয়েছে। দুর্গা সাহেবকে সব বাটা। আগে জনাব ওই রহিমুল্লাহ দরবার অস্ত্রশস্ত্র নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসতে পারে। মিস্টার হেলি, নেটিভ রহিমুল্লাহ হাটার বাহিনী আমাদের বিরুদ্ধে কি নিয়ে যুদ্ধ করিবে? কোটা কোনটা কোঠা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে হইলে কামান গোলা বারুদ দরকার আছে। বেঈমান বাঙ্গাল জাতটা কোথায় পাইবে? মিলন দুর্গা সব বলিয়াছে, ঠিক বলিয়াছে। তাহলে এখন কি করিতে চাও? কি কি প্ল্যান করিতে হবে? রহিমুল্লাহর বাহিনী আমাদের খুশি করার আগে আমরাই ওদের অ্যাটাক করব। এদেশে শান্তিতে বিজনেস করিতে হইলে আজই রহিমুল্লাহর বাহিনীকে অ্যাটাক করিতে হইবে। তাহলে আজ রাতেই ওদের অ্যাটাক করিতে হবে। দুর্গা, গুনি মাহমুদ, মোহনকা, হিরণময় সবাইকে নিয়ে চলে আসে। মিস্টার হেলি, কামান গোলা বারুদ আর চোর দরকার আছে, সব আমাদের শিপে পড়ে আছে। আমি সব দেখে দিয়েছি, আপনি রেডি হয়ে আসুন মিলন। জানো তো জোহরার জন্য আমার ভীষণ খারাপ লাগছে। ওকে যে আমি ভুলতে পারছি না। আমি ওকে পারছি মেহের। সেদিন মোরালদের পরাজিত করেও কিছু না বলে চলে এলে। ওদের ক্ষমা করাটা কি ঠিক হয়েছে? ওরা স্বার্থের জন্য সবকিছু করতে পারে। দেখো মেহের, এখনো সব কথা বললে আমি যে দুর্বল হয়েছি। এখনো সব কথা বাদ দিয়ে বরং ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমিয়ে পড়ো, তুমিও ক্লান্ত। এই কান পেতে শোনো তো, মনে হচ্ছে নদীর দিকে জাহাজের শব্দ ভেসে আসছে। তুমি ঘুমাও তো, খালি এটা সেটা। মনে হয় সাহেবদের নৌবিহার নেমেছে। ও সব শুনে আমাদের লাভ নেই। এই তাড়াতাড়ি উঠে পড়ো। কি হয়েছে? চারদিক থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ তাই তো, সর্বনাশ হয়েছে। আমরা মোরেল বাহিনী দ্বারা আক্রান্ত হয়ে পড়েছি। রহিম ভাই, রহিম ভাই, রহিম ভাই, জলদি চলো। কি হয়েছে হোসেন? মোরেল আমাদের চারিদিকে ঘিরে ফেলছে। ইংরেজদের প্রতিহত করতে হবে। জলদি চলো। নীল বিদ্রোহীদের কাছ থেকে রেখে দিয়েছিলাম। তুমি যাও, রণভেরি বাজাও, আমি এখনই আসছি। হ্যাঁ তুমি আসো। মেহেরা, জলদি তোমার ডেরায় যাও। তোমার মহিলা যোদ্ধাদের প্রস্তুত করো, জলদি যাও। রহিম, রহিম। হ্যাঁ হ্যাঁ কাকা, আপনি এসেছেন? হ্যাঁ আয়, আয় আয়, আমরা সবাই এসে গেছি। বাবা রহিম, আমিও এসে গেছি। সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। চিন্তা করিস না, এই নাসিরুদ্দিন বেঁচে থাকতে একটা মোরের বাহিনী এই বজ্র ভেদ করতে পারবে না। আসেন হরেন কাকা, চলে আমরাও যাচ্ছি। আপনার মহিলা যোদ্ধাদের নিয়ে এখানেই যুদ্ধ করুন। আমি আপনাকে ওদিকটা দেখছি। ইনশাআল্লাহ আমার প্রাণী এক বিন্দু রক্ত ইংরেজ দিতে পারবে না। তোমার রহিম ভাইকে বলো। আগে বাবু, নেটিভ ক্যাপ্টেন রহিমুল্লাহ একটা ফিনিশ করে দাও। ফরওয়ার্ড করো সিপাহী, ডিস্ট্রয় করে দাও নেটিভদের ঘরবাড়ি। আমাদের এত গোলা বারুদ চালাই দিচ্ছে, তবে রহিমুল্লাহ রাখলে কেউ ঢুকে দিতে পারিতেছে না কেন? একটা স্ট্রং অ্যারেঞ্জমেন্ট ওরা কোথায় পাইয়াছে? হাইলে, হোয়ার ইজ দ্যাট রহিমুল্লাহ?
মনে হইতেছে খুব সহজভাবে ক্লিক করা যাবে না। আমাদের আর্মি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছে। আই এম শিওর কিছু সময়ের মধ্যে রহিমুল্লাহ ওর বাহিনী খতম হয়ে যাবে। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, আমাদের অসংখ্য সৈন্য রহিমুল্লাহর হাতে নিহত হয়েছে। তাহলে তুমি কেন বাকি আছো? যাও গিয়ে ওদের আক্রার পথ কোথায় গিয়া খুঁজিয়া বাহির করো। আগ্রার পথে রহিমুল্লাহর স্ত্রী তার দলবল নিয়ে প্রচন্ড শক্তিতে লড়াই করে যাচ্ছে। গুলি মাহমুদের সাথে মমতা সেখানে ঢোকার চেষ্টা করছে। আর তুমি কি ঘাস কাটিয়ে দিছো? আগে আমি ওদিকেই যাচ্ছি। কি বিপদে না পড়লাম। দুর্গা দুর্গা, জয় মা, রক্ষা করো। বাড়াইখালের মাটি লাল করে দাও। বাংলাদেশ বাহিনী কামান চালাও, খান ফিনিশ করে নেতৃত্বের ঘর বাড়ি। মিলার রহিমুল্লাহর বাড়ির পিছন থেকে কাউন্টার ফায়ার করিতেছে। Or damn your counter fire! Forward march! Hurry up! বাবা তুমি এসেছো? জানো আমার না সবগুলি শেষ। তুমি একটু রহিমকে খবর দাও, ওকে বলো আমি এটাই ধার নিয়েছি। নিজের মেয়েকেই মেরে দিলে? হচ্ছে কি গুনি মাহমুদ, নিজের মেয়েকেই শেষ পর্যন্ত মেরে দিলে স্বার্থের জন্য? তাই বলে নিজের মেয়েকে? হ্যাঁ, মেরে দিল। নিজের মেয়ে হয়েছে তো কি হচ্ছে? হ্যাঁ, নিজের মেয়ে হচ্ছে তো কি হচ্ছে? সাহিত্যের জন্য যে কোনো কিছু করতে পারি। ধ্রুববাবু, তাই গুনি মাহমুদ, চলো আমরা চলে যাই। এখানে থেকে আর কি হবে? ওরা যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে। চলো। হ্যাঁ তাই চলুন, তাই চলুন। নিজ হাতে তোকে মানুষ করেছে, আজ আমার হাতে তোকে মরতে হবে। সব কপাল রে, সব কপাল। নইলে রহিমুল্লাহ পাপের সাজা তোকে পেতে হয় না।
পারলাম না। কি হয়েছে হোসেন, শিগগিরই বলো। এটাই তো ওদের গুলিতে প্রাণ দিয়েছে। রহিম কাকা তার বুকে তীর বিদ্ধ হয়েছে, সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে আমাকে এখানে পাঠিয়েছে। জানি না এরা কি আমাকে কেন তুলে নিলে না। কেউ নিতই দাও চলে গেল, বাবা সমতুল্য হারেন কাকা সেও পৃথিবী থেকে যাচ্ছে। আমি এবার আমাকে তুলে নাও খোদা, আমাকে তুলে ভাই মেহেরা ভাবি, এরা আমি দেখলাম তার সব মহিলা সহযোদ্ধারা মারা গেছে। তাহলে তো সাহায্যের দরকার। হ্যাঁ আমি যাবো, আমি যাচ্ছি তার সাহায্য করবো। তুমি কোনো চিন্তা করো তো ওদিকে তো মুহুর্মুহু গোলা চলছে। তুমি কোনো চিন্তা করো না, আমার কিছু হবে না। আমি ওই এদিকটা দেখছি, তুমি ওই দক্ষিণ দিকটা দেখো। হরেন কাকা আপনি উত্তর দিকে দেখেন। একটু সময় দিলে না, সব বেঈমানদের মারতে দিলে না। আরেকবার রহিম ভাইয়ের কাছে যাবো।
রহিম ভাই, রহিম ভাই, কি করলে হোসেন? শেষ পর্যন্ত তুমি আমাকে ছেড়ে চলে যাবে হোসেন। কাছে কেন রহিম ভাই? তুমি না বীরের সন্তান, তুমি না আমাদের গর্ব, আমাদের নেতা, তুমি কেন কাঁদছো? রহিম ভাই, ওরা মেহেরা ভাবিকে বাঁচতে দেয়নি। তুমি কাউকে মাফ করো না, কাউকে বাঁচতে দিও না। ওরা মেহেরা ভাবিকে বাঁচতে দেয়নি, কাউকে মাফ করো না। কাউকে মাফ করবো না, সবাইকে শাস্তি দেব। হোসেন, হোসেন, ইয়া আল্লাহ, বিশ্বস্ত হোসেনকেও তুমি তুলে দিলে। এখন আমি কি করি? সবাই আমাকে ছেড়ে চলে গেল। আমার মেয়েরাও বেঈমানি করে আমার কাছ থেকে আমাকে ছেড়ে চলে গেল। যাও, আমি হয়তো এখন তোমাদের সহযাত্রী হতে পারি। ইয়া আল্লাহ, সবাইকে তুলে দিন, এবার আমাকেও। ওই তো হামজাদা রহিমুল্লাহ, মন খা, তুমি গিয়ে হেলি সাহেবকে ডেকে এনে ওর ভবনে সাঙ্গ করে দাও। সাবধান, ওর সামনে যাবেন না। চলেন তাদের সাথে ঠিকানা বলে। কে কে ওখানে? মনে হলো দুটো মানুষের ছায়া সরে গেল। গুলিও শেষ। আমি বেশ বুঝতে পেরেছি আমার মৃত্যুদূত হয়তো আমার কাছে চলে এসেছে, কিন্তু তাই বলে আমি শিয়ালের মতো মরবো কেন? সিংহের মতো লড়াই করে মরবো। থ্যাংক ইউ ওনকা। হে শালা উঠা বাচ্চা, এখন থেকে খেয়ে বাঁচাইতে আসিবে। কৃষক নেতা। তোদের মুখে থুথু দেওয়া ছাড়া আর যে কিছু হাতের কাছে নেই। বাদর মুখে হোয়াট? আমাকে ছুটু দিয়েছে উনি। ওনকা দাঁড়িয়ে কি ডেকে দিচ্ছ? কিল হিম অ্যাট অনস, নইলে নতুন কোনো বিপদ হইতে পারে। মর শালা, মর এবার মর। এ কি করলি কুত্তা বেঈমান জাত? ইংরেজদের সাথে যুদ্ধ এখন কেমন লাগে? হিরণময়, দুর্গাচরণ, তোমরা না বাঙালি? গুণী মাহমুদ, আপনি শেষ পর্যন্ত আপনি না আমার স্ত্রীর বাবা? গুণী মাহমুদ, ওনকা শালা যে এখনো কথা বলিতেছে। মারো, আরো মারো। আমি ওর কাছে চাইবে না, তোমরা খতম করে দাও। মনে রাখিস বেঈমান কুত্তার দল। এ দেশবাসী তো কখনো ক্ষমা করবে না। খাবারগুলো কেন বন্ধ হয়েছে? গুলি চালাও, কাউকে বাঁচাতে দেবে না। তাহলে তুমি বন্দী হয়েছো রহিমুল্লাহ? এ কি, তোমার বডি থেকে রক্ত কেন বের হইতেছে? গলি লাগিয়েছে? নো মিলর্ড, বাকি গলি করে না। তাহলে জলদি তাকে বন্দি করো, নইলে আবার আমাদের বিরুদ্ধে চড়া হইতে পারে। ও বহুত তেজি বাঙালি আছে। মিলর্ড, আপনার কোনো ডর না আছে? গুণী মাহমুদ এন্ড নোনকা তাকে বিয়ারনেট মারি গেছে। আমি মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে বলে যাই, এই বেঈমানদের যেন কেউ ক্ষমা না করে। আল্লাহ, আর পারছি না। ওরা কারা? ওই যে ওদের মাঝে আমার মেয়েরা আমায় ডাকছে। আমি আসছি মেয়েরা, আমি আসছি।
বিসমিল্লাহ। Is he dead? মারিয়া গেল? Yes, Miller. রহিমুল্লাহ খতম হইল। We are victory. আমাদের কোনো দোষ দিও না রহিমুল্লাহ। খুন খারাপি করে আমরা এদেশে আসি নাই, বিজনেস করতে আসি। বাট তোমার চার ভাইরা বারবার আমাদের কানে নালিশ দিল, তাই বাধ্য হয়ে তোমাদের বিরুদ্ধে গেলাম। তুমি সলিড দেশ বন্ধু আছো, সাচ্চা দেশ বন্ধু আছো, বীর বাঙালি আছো, আমি তোমাকে অনার করিলে বাট তোমার চার ভাই হিরণময়, কুড়ি মামু, মোহনকা, কালু বক্তি সব বেইমান আছে। ওয়ার পিপল তাদের মুখে টুটু দিবে। গুড বাই রহিমুল্লাহ, গুড বাই। শুনেছিলাম রহিমুল্লাহ মৃত্যুর পর বঙ্কিমচন্দ্র মোরেলদের বিরুদ্ধে কোর্টে মামলা করেছিল। হ্যাঁ, বড় মোরেল অর্থাৎ রবার্ট মোরেল সে জেল খাটলো, জরিমানাও দিল। আহা, কিন্তু আসল কালপিট হেনরি আর হেলির কি হলো? তারা একেবারে হাওয়ায় মিলিয়ে গেল, ভ্যানিশ। কেউ বলে তারা জঙ্গল থেকে পালিয়ে যাবার সময় বাঘে খেয়ে ফেলেছে, কেউ বলে তারা ছদ্মবেশে নিজেদের দেশে পালিয়ে গেছে। বুঝলাম রহিমুল্লাহ আজও সঠিক বিচার পায়নি, তো এরপর মোরেলরা কি করেছিল? রবার্ট মোরেল মামলা টানতে টানতে দেউলিয়া হয়ে এদেশেই মারা গেল। বরিশালে নাকি তার সমাধিস্থ করা হয়। আর মোরেল সাম্রাজ্য? মোরেলদের সাম্রাজ্য নিলামে উঠল, ইন্ডিয়ার লাহারা এই জমিদারি কিনে নিল। আর এই যে স্মৃতিস্তম্ভ দেখছেন, এই স্মৃতিস্তম্ভটা পরবর্তী জমিদাররা রবার্ট মোরেলের সম্মানে এখানে স্থাপন করে। তো এই হলো মোরগঞ্জের আদি ইতিহাস। আচ্ছা, আপনি এটা প্রশ্ন করি। শিওর, বলেন। শুনলাম আপনি টুরিস্ট গাইড, সব ইতিহাসের খবর রাখেন, কিন্তু এই মোরগঞ্জের ইতিহাস সম্পর্কে আপনি আমাকে এত সুন্দরভাবে বলেছেন যে মনে হচ্ছে চোখের সামনেই সব দেখেছি। আপনি এই মোরগঞ্জের ইতিহাস সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন? আসলে সত্যি বলতে কি, আমাদের পূর্বপুরুষ এদেশে এসেছিল এই মোরেলদেরই হাত ধরে। তারা ছিল গুর্খা সেনা। তো আমার বাবার মৃত্যুর পর তারই এক জার্নাল থেকে আমি এত সব জানতে পেরেছি। আচ্ছা, আমি কি জার্নালটা দেখতে পারি? শিওর, আমি আপনার জন্য জার্নালটা সাথে করে নিই। এই যে 13ই মে 1868। যেমন কিসের দিন ছিল এটা? 13ই মে 1868 সালেই রবার্ট মোরেল মৃত্যুবরণ করেন। আরে ইনি তো দেখতে একেবারে আপনার মতোই। গুর্খা সেনাকে তো দেখতে একেবারে আপনার মতোই লাগছে। ইনি কে? আপনার পূর্বপুরুষ? ভীম, ইনি কে?
ভীম ভীম হাই ভীম ভীম আচ্ছা ভাই, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, নাম ভীম, টুরিস্ট গাইড, এতক্ষণ আমার সাথেই ছিল। আরে আপনার কি মাথা ঠিক আছে নাকি কিছু খেয়েছে? এইসব কেন বলছেন? আরে আপনাকে দেখলাম আপনি একা একা বসে এখানে কথা বলছেন আর হাঁটছেন। আরে না, আমরা এতক্ষণ একসাথেই ছিলাম তো। পুরো যত পাগল। আমি একা ছিলাম? তাহলে এই বই, আচ্ছা এমন না তো এই ছবি গোর্খা সেনাটাই এই টুরিস্ট গাইড ভীম ছিল? আমি এতক্ষণ একটা আত্মার সাথে কথা বলেছি? না, তা কিভাবে হয়? আচ্ছা আমি পাগল হয়ে যাচ্ছি আমি? তাহলে এই ভীম, নিশ্চয়ই এই ভীম ছবির সেই গোর্খা সেনা, মোড়লদের পাপের সাক্ষী এই ভীম। বারবার ভিন্ন ভিন্ন রূপে সে ঘুরে ঘুরে সবাইকে বলে বেড়ায় এই মোড়লদের অত্যাচার, বেঈমান বাঙালিদের কুকীর্তি আর রহিমুল্লাহ হোসেন নিতাইদের বীর গাথা। যতদিন না সবাই এই ইতিহাস জানবে, এই ইতিহাসকে ধারণ ও রক্ষা না করবে, যতদিন রহিমুল্লাহ হোসেনরা প্রাপ্য ন্যায় বিচার ও সম্মান না পাবে, ততদিন এই আত্মা মুক্তি পাবে না, ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে। Yo, check it out, right now, check it out. Hey Vim Singh, जरा नाच के दिखा, जरा झुमका लगा, जरा नाच के दिखा, Hey Henry, जरा नाच के दिखा, जरा झुमका लगा, जरा नाच के दिखा, Bunch of ready for a goalie, ready corner, now I want to go for a hunting. Yo, puku puku, puku puku puku, puku puku, puku puku puku. Puku puku, puku puku puku, puku 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 puku. Yo, hey bike run, পাঁচটি কে ঘরে নিয়ে পুকু পুকু কর, যেন ওর প্রাণ থেকে উড়ে যায় ধর, ধর ধর ধর, ধর ওকে ধর, হাত দিয়ে ধর, পা দিয়ে ধর, যেভাবে পারিস ওকে ধর ধর ধর, ধর ধর ধর, ধর ওকে ধর, হাত দিয়ে ধর, পা দিয়ে ধর, যেভাবে পারিস ওকে ধর ধর ধর, পুকু পুকু, yeah, পুকু পুকু, পুকু পুকু পুকু, puku puku, puku puku puku, puku puku, puku puku puku, puku 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 puku, yo. जरा नाच के दिखा, जरा झुमका लगा, जरा नाच के दिखा, Hey Jason, जरा नाच के दिखा, जरा झुमका लगा, जरा नाच के दिखा, Hey মোহন, শিগগিরই আমার হর্স নিয়ে এসো, চিন পোষ নিয়ে এর পিঠে চড়ে বসো, বসো বসো বসো, চেয়ারেতে বসো, চাইলে দুর্গার কোলে চড়ে বসো, বসো বসো বসো, চেয়ারেতে বসো, চাইলে দুর্গার কোলে চড়ে বসো, পুকু পুকু, পুকু পুকু পুকু, পুকু পুকু, পুকু পুকু পুকু, puku puku, puku puku puku, puku 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 puku. Yo, chi chi chi, goody mama chi, Americano dat majoni, chi chi chi, goody mama chi, Americano dat majoni, puku puku, puku puku puku, puku puku, puku puku puku. Puku puku, puku puku puku, puku 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 puku. Yo, hey Vim Singh, sing, Vim Singh, Vim Singh, hey hey Henry.
Henry, Haley, oh yeah, say, picking up fire, son, ringa, fire, the ranger low, second my home, picking up free sailor, lolo, picking on star, picking on hey, yeah, one sailor, wicked mama, they go, wick things, salo, wicked, go, turn it like, to the movie to see, girl of the deal, what MIC, Halo, oh yeah, oh yeah, say right, hello, look at my fingers, hello, freaking out, things, hello, freaking out, hello, yeah, freaking out, oh yeah, freaking out, so the way come my, cause you're my lot, tell the big living that, selling going solo, oh yeah, say, booga, oh yeah, Sayo, say buku, dance buku, say buku, life buku, live buku. Right now, check it out, the end.